হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুরনো এবং নতুন আবেদনকারী মহিলাদের জন্য নবান্নের তরফে এক বিরাট ঘোষণা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। বর্তমানে প্রায় 2,11,00,000 মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং গত এপ্রিল মাস থেকে বর্তমান বাজারের পরিস্থিতি বিবেচনা করে প্রত্যেক মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছেন এবং সেই টাকা আবারও বাড়তে পারে আগামী মাসের মধ্যেই, এমনটাই জানা যাচ্ছে। তো ঠিক কবে থেকে এই টাকা বাড়বে বা এক্ষেত্রে ঠিক মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটি আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, আর রাজ্যের সবথেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন। তাছাড়া এই প্রকল্পের দ্বারা বাংলার প্রত্যেক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন। তাই সেই সমস্ত মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই বাড়তি টাকা ঢুকবে বা কাদের অ্যাকাউন্টে আগে ঢুকবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার বাড়বে, এবার কত টাকা বেশি হবে? ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা। পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের এই বর্ধিত সুবিধা পেতে পারেন। প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের 1,000 টাকা এবং তপশিলি মহিলাদের 1,200 টাকা দেওয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে এই টাকার পরিমাণ আরো বাড়তে পারে। এই তো কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়বে, সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা আরো বেশি টাকা পেতে পারেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন 2,11,00,000 মহিলা। উল্লেখ্য, বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মা মাটির এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে খুশি। সরকারের তথ্য মতে 2,11,00,000 নারী এই সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে। কবে থেকে ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক? আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা 1,000 টাকা 1,200 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা বা 2,000 টাকা করা হতে পারে। এই বিষয় সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আশা ছাড়ছেন না সাধারণ মানুষ। অনেকেই আশা করে আছেন আবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে। লক্ষ্মীর ভান্ডার যোজনা 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। লক্ষ্মীর ভান্ডার যোজনা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। গত এপ্রিল মাসে যে টাকা বাড়ানো হয়েছিল, অর্থাৎ সাধারণ শ্রেণীদের ক্ষেত্রে 500 টাকা থেকে 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে 1,000 টাকা থেকে 1,200 টাকা করা হয়েছে এবং অনেকেই মনে করছেন যে আগামী মাস থেকে এই টাকা আবারও বাড়বে, অর্থাৎ যারা 1,000 টাকা পাচ্ছেন তাদেরকে 1,500 টাকা এবং যারা 1,200 টাকা পাচ্ছেন তাদেরকে 2,000 টাকা করে দেওয়া হবে। এরকম জল্পনা চললেও সরকারিভাবে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি। তবে অনেকেই আশা রাখছেন আগামী বিধানসভার আগে এই টাকা বাড়বে বা বাড়তে পারেন। তাই এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে যখনই কোনো আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আরো ভালো করে আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এছাড়াও কারা কারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন
বা কারা এই মাসে এখনো পর্যন্ত টাকা পাননি বা কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।